নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানবিকাতে আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তার জন্য আমি এখানে কয়েকটি কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমটাকে আমি 2 ঘন্টা মতো জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং পরে আমটাকে আমি খোসা ছাড়িয়ে আবার জলের মধ্যে রাখছি। এইভাবে করে সমস্ত আমের আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটি দারুণ টেস্টি হয় খেতে, আর যারা আচার খেতে খুব ভালোবাসেন তাদের তো আরও ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো এই আমগুলো ছোলা হয়ে গেছে। ছোলা আমগুলোকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ভালো করে ঝুড়ি করে গ্রেট করে নিতে হবে। তো আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথায় থেকে দেখছেন সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখুন, আমি সব আমগুলোকে এভাবে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিলাম। এরকম ঝুড়ি করে গ্রেট করে নিলাম। এবারে গ্রেট করা আমে আমি চিনি আর গুড় মিশিয়ে কিন্তু আচারটি করব। কেউ যদি চান শুধু গুড় দিয়ে করবেন তাও করতে পারেন। তো চিনি গুড় দিয়ে মিশিয়ে করলে আচারের টেস্টটা আরও বেড়ে যায়। তো চিনি গুড় দিয়ে মিশিয়ে করলেই ভালো হয়। তো আমি এখানে চিনি গুড় দিয়ে মিশিয়ে করছি আচারটা। তো আমি চিনি গুড়টাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিতে হবে। আম থেকে প্রচুর পরিমাণে জলও বেরোবে, তো ওই জলের মধ্যে চিনি গুড়টাও গলে যাবে এবং এটাকে একটু রেস্টে রাখতে হবে 10 মিনিট মতো। এই যে আমার মেশানো হয়ে গেছে, দেখুন এটা রেস্টে রেখে দিলাম এবং আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে কড়াইয়ের মধ্যে 5টা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 2 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ জোয়ান এবং 1 চামচ মেথি আমি ভালো করে ড্রাই করে ভেজে নিচ্ছি। ড্রাই করে ভেজে নিয়ে এটাকে আমাকে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, এরকম করে আমি এটাকে মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়োটা কিন্তু খুব মিহি হবে না, একটু দরদরা থাকবে। আর যে আমের মিশ্রণটা ছিল সেটা আরেকটা কড়াইয়ে আমি এখানে ঢেলে দিলাম। এটাকে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে আর কি, যাতে জলটা আছে জলটা শুকিয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। এভাবে করে গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ভেজে রাখা যে গুঁড়োটা ছিল, মশলা গুঁড়োটা, সেটা 2 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এখানে আমি কোনো হলুদ ইউজ করছি না। কাশ্মীরি লঙ্কারই একটা সুন্দর কালার হয়। দেখুন কি সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর কালার এসছে। দেখুন আমার আচারটি প্রায় রেডি হয়ে গেছে। এই আচারটি রুটি পরোটার সাথে খুব ভালো যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন আচারটা কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এটাকে আমি কাচের পাত্রে রাখবো, কাচের একটা জারের মধ্যে রাখবো। কাচের জারে দেখবেন কোনো জল টল না লেগে থাকে। কাচের জারটাকে ভালো করে মুছে নিয়ে আচারটাকে ঢেলে দিতে হবে। এবং আপনারা এই আচারটি অনেকদিন স্টোর করে রাখতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন, এমনিও রাখতে পারেন। আর মাঝে মধ্যে এটাকে রোদ দেখালে ভালো হয়, তাহলে ফাঙ্গাস পড়ে না। আমি কাঁচের জারে আচারটিকে রেখে দিলাম। তখন আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আমার আরও রেসিপি যদি আপনারা দেখতে চান তার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করুন, যাতে আমি আপনাদের আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।